الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে জাবিরি টিভি 24 চ্যানেল থেকে, নবজাতক এই চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চাঁদা ও এয়ানতের পার্থক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে যখন একটি ইসলামিক রাষ্ট্র গঠন করলেন, সর্বসম্মতিক্রমে সবার মতামতের ভিত্তিতে নবীজি যখন মদিনা রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্রপতি হলেন, সেখানে রাষ্ট্র পরিচালনার জন্য, জিহাদ পরিচালনার জন্য, মুসলমানদের দায়িত্ব নেওয়ার জন্য, অভুক্ত মানুষকে খাবার দেওয়ার জন্য, অসহায় অসুস্থ মানুষের সেবা করার জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহ পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি রাষ্ট্রীয় কোষাগার উদ্বোধন করেন, যা বুখারী শরীফে লেখা হয়ে গেছে। সেটির নাম হচ্ছে বাইতুল মাল। বাইত মানে হচ্ছে ঘর, মাল মানে হচ্ছে সম্পদ, অর্থাৎ যে ঘরে, যে অ্যাকাউন্টে টাকা পয়সা রাখা হয়। শুধু টাকা পয়সা নয়, দিনার নয়, রিয়েল নয়, সেখানে উট, বকরি, ছাগল, গরু, ভেড়া, মহিষ, স্বর্ণ, অলংকার, অর্থাৎ অর্থজাতীয় যত সম্পদ সেখানে জমা রাখা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে অর্থগুলিকে তিনি বিভিন্ন সময়ে অভুক্ত মানুষের মাঝে খাবার বিলীন করতেন। সে অর্থের ব্যয়ের মাধ্যমে অসুস্থ মানুষের সেবা করার জন্য সেখান থেকে একটি অনুদান দেওয়া হতো। জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য সেখান থেকে মুজাহিদদের খাদ্য রসদ কেনা হতো। রাষ্ট্রীয় কাজে যারা আছেন তাদের বেতন, তাদের পরিবার এখান থেকেই ব্যয় করা হতো। আর সেটি আয়ের এক পঞ্চমাংশ দেওয়ার মতন একটি ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। সেটি হচ্ছে একজন ব্যক্তি আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালে মুক্তির জন্য, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য আল্লাহ নির্দেশ অনুযায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী, পরামর্শ অনুযায়ী সাহাবায়ে কেরাম নিজের ইচ্ছা অনুযায়ী তারা যে সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে দান করতেন সেটা হলো বাইতুল মাল। সেটা কেউ উট দিয়ে দিতেন, কেউ ঘোড়া দিয়ে দিতেন, কেউ ছাগল দিয়ে দিতেন, কেউ বকরি দিয়ে দিতেন, কেউ নগদ অর্থ দিতেন, কেউ খেজুর বাগানের খেজুর মৌসুমে 1 মণ, 2 মণ, 5 মণ এভাবে খেজুরও দিয়ে দিতেন। এটি হচ্ছে বাইতুল মাল। কোরআন হাদিস থেকে বলতে গেলে অনেক বলা যাবে, আমি খুব সংক্ষেপে কথা বলবো। তো তাই চাঁদা, চাঁদা হচ্ছে কি? চাঁদা হচ্ছে কোনো একটি জনগোষ্ঠী তাদের বাহুর বল, পেশি বল, অস্ত্র বল, সন্ত্রাস, জোর জবরদস্তি দখল শক্তি প্রয়োগ করে অর্থশালী কোনো অসহায় ব্যক্তির উপরে প্রেসার ক্রিয়েট করে তার থেকে 5,000, 10,000, 20,000, 50,000, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি, 3 কোটি, এভাবে বিভিন্ন পর্যায়ে তাদের উপর প্রেসার ক্রিয়েট করে তাদের বুকে পিস্তল ঠেকিয়ে যেই টাকা উত্তোলন করা হয়, দাবি করা হয়, এটা হচ্ছে চাঁদা। প্রিয় ভাইয়েরা, এই চাঁদা যদি ব্যক্তি না দেয় তখন তাকে পাথর দিয়ে পিটাইয়ে হত্যা করে, তাকে গুলি করে তাকে হত্যা করে, তাকে মারপিট করে, তার উপর অত্যাচার করে, তার উপর নির্যাতন করে, তার ফ্যামিলির উপরে নির্যাতন করে, তাদের থেকে জোর করে টাকা পয়সা আদায় করে, দোকান বন্ধ করে দেয়, ছুরি দিয়ে গাই মারে। এটি হচ্ছে চাঁদা। আর আপনি বাইতুল মাল দিতে পাচ্ছেন, আপনার সামর্থ্য নাই বা আপনি ইচ্ছে করে দিচ্ছেন না,
এটার জন্য আপনাকে পিস্তল দিয়ে গুলি করা হবে না, আপনাকে ড্যাগার দিয়ে গোতানো হবে না, আপনাকে মারপিট করা হবে না, আপনার পরিবারের উপর অত্যাচার করা হবে না। এটা হচ্ছে বাইতুল মাল। সেখানে আল্লাহ সন্তুষ্টির জন্য দেওয়া হয়, আর সেগুলি জনকল্যাণমূলক কাজে ব্যবহার হয়, রাষ্ট্রীয় কাজে ব্যবহার হয়। আর এই বাইতুল মালের সম্পদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি এই বাইতুল মাল থেকে একটি ফুটা পয়সাও তার পেটে ঢুকায়, সে যেন জাহান্নামের আগুন দিয়ে তার পেট উদরবর্তী করল। চাঁদার বেলায় কি এরকম কোন নবীর হাদিস আছে? বরং সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদার ইসলামে হারাম। এই জন্য আসুন, আমরা আগামী নির্বাচন আসছে, এই নির্বাচনের আলোকে আমরা একটি সুন্দর দেশ গঠন করার জন্য আমরা কি বলবো? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে সহযোগিতা করো, অসৎ কাজে সহযোগিতা করো না। আপনি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড, আপনি যদি এই ধরনের অত্যাচার জুলুমকে আপনি সাহায্য সহযোগিতা করেন, সেটা আপনার রায় দিয়ে, আপনার ভোট দিয়ে, মতামত দিয়ে, আপনার সমর্থন দিয়ে, তাহলে আপনি তাদের কাতারে চলে গেলেন। আর যদি আপনি ভালো কাজে সহযোগিতা করেন, তাকওয়ার কাজে সহযোগিতা করেন, সেখানে ওই ব্যক্তিও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। তাই আসুন, আমরা আল্লাহকে ভয় করে এই বাইতুল মালকে চাঁদার সাথে যারা তুলনা করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ফিরে আসুন অন্যায়মূলক কথা থেকে, অসৎমূলক কাজ থেকে, এবং ইসলামী আন্দোলনের গতিকে আপনাদের বিভিন্ন বক্তব্য দ্বারা যেভাবে থামানোর চেষ্টা করছেন, পারবেন না। কারণ আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা এটিকে প্রজ্বলিত করেছেন যদিও এতে মনে কষ্ট হয়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কোরআনের আলোকে, আল্লাহ দেওয়া ইসলামী বিধান অনুযায়ী ইসলামের রাষ্ট্র গঠনের জন্য আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যেন বাইতুল মাল দিতে পারি, রাষ্ট্রকে সহযোগিতা করতে পারি। যখন ইসলামী রাষ্ট্র গঠন হবে, ইসলামী নেতৃত্বকে যাতে আমরা বলিষ্ঠ করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।